দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। আমি যুক্ত হয়েছি জামালপুরে। আমার পিছনে যে রেলিটি দেখতে পাচ্ছেন, আজ কিন্তু সবাই অবগত আছেন, আজ 8ই মে। এই 8ই মেতে রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস দিবস হিসেবে পরিচালিত, যা আপনারা সবাই অবগত আছেন যে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি, তার জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে এই রেড ক্রিসেন্ট দিবসের সুযোগ্য র্যালি করা হচ্ছে। এই র্যালিতে কিন্তু যারা রেড ক্রিসেন্টের জামালপুর ইউনিট সহ আশেক মাহমুদ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। র্যালিতে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, এছাড়া জামালপুরের যে সিভিল সার্জন সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। র্যালিটি জামালপুর যে রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে শুরু হয়েছে, যা শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হবে। বকুলতলা মোড় থেকে আবার ওই রেড ক্রিসেন্টের কার্যালয়ে গিয়ে কেক কাটার মাধ্যমে আলোচনা সবার মধ্য দিয়ে আরো বিভিন্ন আয়োজন এই আজকে যে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট উপলক্ষে সেটা উল্লেখ করা হয়েছে। এবং রেড ক্রিসেন্ট সোসাইটির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, রক্তদান সহ নানান মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি এখন কথা বলবো একজন রেড ক্রিসেন্টের সদস্য জনাব জাহাঙ্গীর আলমের সাথে। আজকে যে রেড ক্রিসেন্টের বর্ণাঢ্য র্যালি, এটা কি আপনাদের কেমন লাগছে এবং কি বার্তা দিতে? জি, আমরা 17 বছর পরে একটি মুক্ত পরিবেশে আমরা রেড ক্রিসেন্ট দিবস পালন করছি, বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। আমরা চাচ্ছি যে এই রেড ক্রিসেন্টের মাধ্যমে, জামালপুর ইউনিটের মাধ্যমে আমরা এই মানবতার যে সেবা, সেই সেবাটা আমরা করতে চাই। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, উনি বিস্তারিত বলবেন। আচ্ছা, আমি এখন কথা বলবো জামালপুর ইউনিটের যে সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট, তার সাথে। আজকের এই যে রেড ক্রিসেন্ট, আজকে বিশ্ব রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জেন হেনরি ডুরান্টের 197তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা জামালপুর থেকে আমরা নবনির্বাচিত কমিটির আজকে আমরা দীর্ঘ 17 বছর পরে মুক্ত বাতাসে আমরা নিজেদেরকে এই র্যালির মাধ্যমে আমরা জামালপুরবাসীকে সারা জানাতে চাই যে মানবতার সেবায় আমরা আমাদেরকে নিয়োজিত করব এবং জামালপুরে রেড ক্রিসেন্টকে আমরা একটি উন্নত শিখরে যেন নিয়ে যেতে পারি, আমরা সেই প্রত্যয় নিয়েই আজকে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। জি, র্যালি থেকে রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের সাধারণ সম্পাদক তিনি যেটা বললেন, সারা বিশ্বে যেখানে যুদ্ধ, যেখানে দুর্যোগ, সেখানে কিন্তু রেড ক্রিসেন্টের সদস্যরা ঝাঁপিয়ে পড়ে। সেই সারা দেশের নেই জামালপুরে যে রেড ক্রিসেন্ট ইউনিট আছে সেটাকে কিন্তু অনেক কার্যকর করে তোলার কথা জানালেন। আমি র্যালিতে দেখতে পাচ্ছি জামালপুরে যে সিভিল সার্জন তিনি রয়েছেন। আমি এখন তার অভিব্যক্তিটা জানতে চাবো আজকের র্যালি নিয়ে। ধন্যবাদ আপনাকে। আজকের বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসে আজকের যে র্যালি চলছে এটি অত্যন্ত আনন্দের এবং এতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। রেড ক্রিসেন্ট বরাবরই সবসময় একটু দুর্যোগ পরিস্থিতিতে সবসময় তারা মানবতার জন্য কাজ করে এবং আজকের এই র্যালির মাধ্যমে তার আগামী দিনে আরও সুন্দর কাজ করবে এই প্রত্যাশা রাখছি। জি, র্যালি থেকে সিভিল সার্জন যেটা বললেন, রেড ক্রিসেন্ট বরাবরে আমরা সবাই অবগত আছি, বরাবরে মানবিক কাজগুলো করে থাকে। তিনি সেই বার্তাটা দিয়ে গেলেন সবাই যেন আমরা মানবিকতার কাজে এগিয়ে আসি। আপনাদের জানা রাখি যে আজকে রেড ক্রিসেন্টের যে প্রতিষ্ঠাতা জিন হেনরি, তার 197তম জন্মদিন উপলক্ষে আজকের এই র্যালি, যা রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস দিবস নামে পরিচিত। তো জামালপুর ইউনিটের আজকের আয়োজন সকাল 10টার সময় কিন্তু জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে এই আজকের এই কার্যক্রম শুরু হয়। এখানে একটি র্যালি চলছে, র্যালিটি শহরের বকুলতলা মোড়ে গিয়ে আবার রেড ক্রিসেন্টের জামালপুর কার্যালয় সেখানে শেষ হবে। এবং জিন হেনরি তার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে আয়োজন করেছে। র্যালিটিতে কিন্তু জামালপুরের বিভিন্ন ইউনিটের সদস্য, ভলেন্টিয়াররা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা র্যালিতে উপস্থিত হয়েছেন। আমি এখন এই র্যালিতে কথা বলবো জামালপুর ইউনিটের একজন ভলেন্টিয়ারের সাথে। আজকের এই র্যালিটা কি উপলক্ষে, র্যালিতে এসে আপনার কেমন লাগছে? আজকের এই র্যালিটা হচ্ছে আমাদের যে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডোনাল্ডের জন্মদিন উপলক্ষে। এই জন্মদিনকে আমরা রেড ক্রিসেন্ট দিবস বলে প্রতি বছর উদযাপিত করে থাকি। আমাদের কাছে এই দিনটি খুবই আনন্দের। যারা স্বেচ্ছাসেবক, আমি একজন স্বেচ্ছাসেবক, সেক্ষেত্রে আমার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের। আমরা এই দিনটি র্যালি, পতাকা উত্তোলন, কেক কাটা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে থাকি। আমার একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি এই র্যালিতে
থেকে বা আলোচনা সভায় থেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমার খুব ভালো লাগছে। জি, কথা বললাম জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের একজন ভলেন্টিয়ারের সাথে। তিনি যেটা বললেন, আজকের যে র্যালিটি এটা আসলে মানবতার সেবায় যে অনেক যারা স্বেচ্ছাশ্রম করে থাকে তাদের উৎসর্গ করে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা তার জন্মদিন উপলক্ষে এই র্যালিতে এসে তারা তাদের যে সদস্যরা রয়েছে বাকি ভলেন্টিয়াররা তাদের সাথে করে র্যালিটি করতে পেরে তারা অনেক উচ্ছ্বসিত আনন্দিত। তো আজকে জামালপুর আপনাদের জানিয়ে রাখি, সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে র্যালিটি শুরু হয়, প্রোগ্রামটি শুরু হয় এবং পরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের বকুলতলা মোড় ঘুরে আবার রেড ক্রিসেন্টের জামালপুর ইউনিট সেখানে এসে শেষ হয়। সেখানে আজকে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা তার জন্মদিনের কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে আজকের এই রেড ক্রিসেন্ট এবং বিশ্ব রেড ক্রস দিবসের বর্ণাঢ্য আয়োজন শেষ হবে।